আমরা নাউন ভোকাবুলারি নিয়ে আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে। আজকেও আমরা নাউন ভোকাবুলারি নিয়ে কন্টিনিউ করব। সেখানে আমরা আজকে শুরু করব হচ্ছে আনকাউন্টেবল নাউন নিয়ে। ঠিক আছে, তো সবাই দেখতে থাকেন, আশা করি বুঝতে পারবেন। দেখেন, আনকাউন্টেবল নাউনগুলো জেনারেলি সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয়? আমরা সবাই জানি আনকাউন্টেবল নাউনগুলো সিঙ্গুলার হয়, তাই না? আনকাউন্টেবল নাউনগুলো সিঙ্গুলার হয়, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। এখন এর পরেও যদি আমরা এই আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত করি, আনকাউন্টেবল নাউনের সাথে যদি আমি এর পরেও এস বা ইএস যুক্ত করি, তাহলে ঘটনাটা কি ঘটে? তাহলে ঘটনাটা ঘটে যে ওই আনকাউন্টেবল নাউনের সাথে যখন আমি এস বা ইএস যুক্ত করব, তখন ওই নাউনটার যে বেসিক মিনিং আছে সেই বেসিক মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। কি বলছি? নাউনের যে বেসিক মিনিং থাকবে সেই বেসিক মিনিং চেঞ্জ হয়ে যাবে। তাহলে লিখে রাখেন যে আনকাউন্টেবল নাউনের সাথে যদি আমরা এস বা ইএস যুক্ত করি, সেক্ষেত্রে বেসিক মিনিং চেঞ্জ হয়ে যাবে। বেসিক মিনিং চেঞ্জ। ঠিক আছে, এটা লিখে রাখেন, লিখে রাখলেই বুঝে যাবেন কি চেঞ্জ হবে বলেন তো। এর বেসিক মিনিংটা চেঞ্জ হবে। ক্লিয়ার? আচ্ছা, কতগুলো এক্সাম্পল দেখি চলেন কিভাবে বেসিক মিনিংগুলো চেঞ্জ হচ্ছে। আর এর সাথে সাথে কিন্তু আপনারা আনকাউন্টেবল নাউন কোনগুলো সেগুলোও কিন্তু জেনে যাচ্ছেন। হ্যাঁ, একসাথে কিন্তু অনেক কাজ করা হচ্ছে। আচ্ছা দেখেন, প্রথম ওয়ার্ডটাতে আসি, সেটা হচ্ছে পেইন। পেইন হচ্ছে, আপনার অর্থ কি এটা তো জানেন, তাই না? ব্যথা, ঠিক না? তো এটা একটা আনকাউন্টেবল নাউন। এর সিনোনিয়াম হচ্ছে এক, ACHE, এক। ঠিক আছে, পেন মানে হচ্ছে কি এক। আচ্ছা, তো এইটাকে যদি আমরা এবার প্লুরাল করি, এস বা ইএস যুক্ত করে পেন্স বললাম, এস যুক্ত করলাম। যখন এর সাথে এস যুক্ত করা হবে তখন এর মিনিংটা আর এক হবে না, এর মিনিংটা হবে হচ্ছে এফোর্টস। এর মিনিংটা তখন কি হবে? এফোর্টস হবে অথবা স্ট্রাগল হবে। ঠিক আছে, অর্থাৎ এর বেসিক মিনিংটা দেখেন কি ছিল একটু আগে। এর বেসিক মিনিংটা ছিল এক মানে হচ্ছে ব্যথা, পেইন মানে হচ্ছে ব্যথা। কিন্তু যখন আমি এস যুক্ত করেছি তখন এর মিনিংটা কি হয়ে গেছে? এফোর্টস অথবা স্ট্রাগল। মিনিং কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের সাথে যখন আমরা এস বা ইএস যুক্ত করব তখন এর বেসিক মিনিং চেঞ্জ হয়ে যাবে। আমি আরও একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন হচ্ছে আয়রন। আয়রন, আয়রন মানে কি? মেটাল, তাই না? আয়রন মানে হচ্ছে কি? মেটাল। আচ্ছা, এবার যদি এর সাথে আমি এস যুক্ত করি, আয়রনস, এর অর্থ কি মেটাল হবে? এর অর্থ কিন্তু মেটাল হবে না, এর অর্থ হবে চেইন। এর অর্থ কি হবে? চেইনস হবে। চেইনস মানে কি? এই চেইন মানে হচ্ছে চেন না, কিন্তু সেটা হচ্ছে ওই যে শিকল দিয়ে বেঁধে রাখে না, দেখছেন কিনা? ওই যে জেলখানাতে বেঁধে রাখে যে শিকল দিয়ে, ওই চেন কিন্তু। অথবা এটাকে আপনারা আরেকটা নামে ডাকতে পারেন, যে সেটা হচ্ছে ফিটার্স। সেটা কি? ফিটার্স। ঠিক আছে, অথবা শিকল। ওকে, আচ্ছা, এরপরে আরও এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে অ্যাডভাইস। অ্যাডভাইস, ঠিক আছে, তো এই অ্যাডভাইস মানে কি? অ্যাডভাইস মানে হচ্ছে কাউন্সিলিং করা, ঠিক না? তাহলে লিখে রাখেন, অ্যাডভাইস মানে হচ্ছে কাউন্সিলিং। অ্যাডভাইস মানে কি? কাউন্সিলিং। ঠিক আছে, তো এবার এই অ্যাডভাইসের সাথে যখন আমি এস যুক্ত করে দিব, অ্যাডভাইসের সাথে যখন আমি এস যুক্ত করে দিব, তখন এর মিনিংটা আর কাউন্সিলিং থাকবে না, এর মিনিংটা হয়ে যাবে ইনফরমেশন। এর মিনিংটা কি হবে? ইনফরমেশন। তাহলে দেখেন এখানে প্রত্যেকটার মধ্যে কি দেখতে পাচ্ছি? যখন আমি আনকাউন্টেবল নাউনের সাথে এস যুক্ত করে দিচ্ছি বা ইএস যুক্ত করে দিচ্ছি, তখন এর বেসিক মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আরও এক্সাম্পল দেখি, অসুবিধা নেই। আরও এক্সাম্পল লেখা যাবে, যেটা হচ্ছে কালার। কালার, কালার মানে কি? রং, বা এটাকে আমরা ইংলিশে বলি হুই। ঠিক আছে, এবার এইটার সাথে যদি আমরা এস যুক্ত করি,
কালার্স হয়ে যাবে। এবার এই কালার্স মানে হচ্ছে ফ্ল্যাগ, এই কালার্স মানে কি ফ্ল্যাগ, ঠিক আছে। তারপরে আরও আছে যেমন হচ্ছে ফোর্স, ফোর্স মানে কি আমরা জানি সবাই বল বা স্ট্রেংথ, বল বা স্ট্রেংথ, তাই না। ফোর্স মানে কি বল বা স্ট্রেংথ, কিন্তু এর সাথে যদি আমরা এস যুক্ত করে দিই ফোর্সেস হয়ে যাবে। এবার এই ফোর্সেস মানে কিন্তু আর্মি, এই ফোর্সেস মানে কি আর্মি, ঠিক আছে। দেন হচ্ছে আরও এক্সাম্পল যদি নেই, যেমন আপনার উড, এমন অনেক এক্সাম্পল আছে, বুঝতে পারছেন। উড মানে হচ্ছে টিম্বার বা কাঠ, উড মানে কি টিম্বার অথবা কাঠ, ঠিক আছে। কিন্তু আমরা যদি উডস বলি এস যুক্ত করে দিই, সেটা কি আর টিম্বার মিন করবে? সেটা কিন্তু টিম্বার মিন করবে না, সেটা মিন করবে হচ্ছে ফরেস্ট। এই উডস মানে কি ফরেস্ট, বন, বুঝতে পেরেছেন। এমন টাইপের হাজারো ওয়ার্ড আছে, ওয়ার্ডের কি শেষ আছে বলেন তো, হাজারো ওয়ার্ড আছে। আরও কিছু এক্সাম্পল দেখি চলেন, অসুবিধা নেই। ধরেন কি লেখা যায়, লিখলাম হচ্ছে এয়ার, এয়ার মানে কি, এয়ার মানে হচ্ছে অ্যাটমসফিয়ার, সবাই জানি অ্যাটমসফিয়ার মানে হচ্ছে এয়ার, তাই না। এবার এর সাথে যদি আমি এস যুক্ত করে দিই এয়ার্স হয়ে যাবে। তাহলে এই এয়ার্স মানে কি প্রাইড বা গর্ব, এয়ার্স মানে কি প্রাইড অথবা গর্ববোধ করা, ঠিক আছে। আরও এক্সাম্পল নিতে পারি, কি নেওয়া যায় বলেন তো, গোল্ড নিলাম, গোল্ড, গোল্ড মানে কি, গোল্ড মানে হচ্ছে মেটাল, গোল্ড মানে কি বলেন তো মেটাল। এবার এর সাথে যদি আমরা এস যুক্ত করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, গোল্ডস হয়ে যাবে। গোল্ডস মানে কিন্তু মেডেল, ঠিক আছে, গোল্ডস মানে কি মেডেল। আপনারা কিন্তু যদি ইংলিশ যে কমেন্ট্রিগুলো দেখেন বা হচ্ছে বিভিন্ন খেলার যদি কমেন্ট্রিগুলো দেখেন, ঠিক আছে, সেখানে যদি মেডেল থাকে তাহলে কিন্তু গোল্ডসও বলে অনেক সময়, ঠিক আছে, বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আরও আছে যেমন ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে ডিউরেশন, ঠিক আছে, ওয়ার্ক মানে হচ্ছে ডিউরেশন। কিন্তু ওয়ার্কস বলতে কি বোঝায়, ওয়ার্কস বলতে বোঝায় আপনার দুই ধরনের শব্দ হতে পারে ওয়ার্কসে, ওয়ার্কস মানে হতে পারে রিপেয়ারিং জব, ওয়ার্কস হতে পারে রিপেয়ারিং জব, রিপেয়ারিং জব হতে পারে লিটারারি রাইটিং, বুঝতে পেরেছেন। অর্থাৎ ওয়ার্ডের কিন্তু শেষ নেই, ক্লিয়ার, ওয়ার্ডের কিন্তু শেষ নেই, ওয়ার্ড যে কোনোভাবেই আপনি এক্সাম্পল বের করতে পারেন। কিন্তু মেন থিঙ্কিংটা কি, মেন থিঙ্কিংটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে যখন এস বা ইএস আমরা যুক্ত করব তখন এর বেসিক মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ডের কথা যেহেতু বলছি তাহলে এখানে আমরা ওয়ার্ডই নিলাম, ঠিক আছে, ওয়ার্ডই নিলাম। ওয়ার্ড মানে হচ্ছে কি, ওয়ার্ড মানে হচ্ছে ডিসকাশন অথবা প্রমিস, ওয়ার্ড বলতে কি বোঝায়, প্রমিস বোঝায় অথবা ডিসকাশন বোঝায়, ডিসকাশন অথবা প্রমিস বোঝায়। কিন্তু এর সাথে যদি আমরা এস যুক্ত করে দিই, এর সাথে যদি আমরা এস যুক্ত করে দিই তাহলে সেটা বুঝাবে কি মেসেজ, ক্লিয়ার। আরও একটা এক্সাম্পল নেই লাস্ট, এরকম এক্সাম্পল অনেক লেখা যাবে, যেমন হচ্ছে রেসপেক্ট, রেসপেক্ট, রেসপেক্ট মানে কি অনার, রেসপেক্ট মানে কি অনার, ঠিক আছে। কিন্তু এর সাথে যদি আমরা এস যুক্ত করে দিই তাহলে সেটা হবে রেসপেক্টস, এবং রেসপেক্টস মানে হবে কমপ্লিমেন্ট, রেসপেক্টস মানে কি হবে কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে। এমন দেখেন অনেক ওয়ার্ড আছে কিন্তু, তাই না, এমন আর হাজারো ওয়ার্ড আছে, ওয়ার্ডের কি শেষ আছে, ওয়ার্ডের কিন্তু কোনো শেষ নেই, ঠিক আছে। তো আমাদের ওই সবগুলো তো শিখতে হবে না, আমাদের বেসিকটা বুঝতে হবে, তাই না। বেসিকটা কি বোঝা যাচ্ছে? আর যতগুলা লিখছি সবগুলা কিন্তু আনকাউন্টেবল নাউন, যতগুলা লেখা হয়েছে সবগুলা কিন্তু আনকাউন্টেবল নাউন। সবাই কি এইটুকু বুঝতে পেরেছেন? ইয়েস অর নো?
সবাই এইটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে হ্যাঁ অথবা না লিখেন। ওকে ওকে ফাইন, অনেকেই কমেন্ট করেছেন যে বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা যেহেতু নাউন ভোকাবুলারি নিয়ে আলোচনা করছিলাম, তো নাউন ভোকাবুলারির আরও একটা টাইপ সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে নাম্বার। সেটা কি বলেন তো? নাম্বার। আরও একটা টাইপ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে নাম্বার। এই নাম্বার যখন আমরা পড়বো, তো এই নাম্বারের আমরা 5টা টাইপস দেখব। ঠিক আছে, নাম্বারের আমরা কয়টা টাইপস দেখব? আমরা মোট 5টা টাইপস দেখব। ঠিক আছে, তো 5টা টাইপস কি কি এক এক করে আমরা আলোচনা করব। এখান থেকে কোশ্চেন আসে, কিন্তু আমি আবারও বলছি এই 5 টাইপস থেকে কোশ্চেন আসে অনেক। ঠিক আছে, তো 5 টাইপস কি কি আমরা দেখব। তার আগে আমরা দেখি নাম্বার কি টাইপের হতে পারে। হতে পারে সিঙ্গুলার, হতে পারে প্লুরাল। নাম্বার কি টাইপসের হতে পারে? হতে পারে সিঙ্গুলার নাম্বার, হতে পারে প্লুরাল নাম্বার। ঠিক আছে, আসি প্রথম টাইপসের মধ্যে। প্রথম টাইপসের মধ্যে আসি। প্রথম টাইপসটা কি? প্রথম টাইপসটা হচ্ছে নাউনের সাথে যখন আমরা এস বা ইএস যুক্ত করব। কি যুক্ত করব? নাউনের সাথে যদি আমরা এস বা ইএস যুক্ত করি, তাহলে অনেক সময় দেখা যাবে যে সেটা সিঙ্গুলার হচ্ছে না। সিঙ্গুলার না হয়ে কি হচ্ছে, সরি, এস বা ইএস যদি যুক্ত করি তাহলে সেটা কি হচ্ছে? প্লুরাল হচ্ছে না। প্লুরাল না হয়ে সিঙ্গুলার হচ্ছে। কি হচ্ছে বলেন তো? সিঙ্গুলার হচ্ছে। এখন কখন কখন সিঙ্গুলার হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? অনেক সময় আমরা দেখব যে নাউনের সাথে এস বা ইএস যুক্ত করলে সেটা সিঙ্গুলার মিন করতেছে বা সিঙ্গুলার হচ্ছে। যখনই এটা সিঙ্গুলার হবে, তার মানে এরপরে যে হেল্পিং ভার্বটা আমরা বসাবো, সেই হেল্পিং ভার্বটা কি হবে? সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। কারণ ওই নাউনটা কি মিন করতেছে? সিঙ্গুলার ফরম্যাট মিন করতেছে। যেহেতু সিঙ্গুলার ফরম্যাট মিন করতেছে, তার মানে এরপরে যে হেল্পিং ভার্বটা আসবে সেটা হবে সিঙ্গুলার হেল্পিং ভার্ব। এখন কথা হচ্ছে যে নাউনের সাথে কখন এস বা ইএস যুক্ত হলে সেটা সিঙ্গুলার মেনশন করবে, সেটা আমাদের বুঝতে হবে। নাউনের সাথে কখন এস বা ইএস যুক্ত করলে সেটা সিঙ্গুলার বুঝাবে। চলেন আমরা বুঝতে থাকি। 1 নম্বরে আসি, যে নেম অফ দ্য বুকস। নেম অফ দ্য বুকস, কোনো বইয়ের নাম। ঠিক আছে, কোনো বইয়ের নাম যদি বুঝায় সেক্ষেত্রে সেটা কি হবে? যদি এস বা ইএসও থাকে সেক্ষেত্রে সেটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, যেমন আমি একটা নাম লিখতেছি, সবাই দেখেন। গুলিভার্স ট্রাভেলস ইজ অথবা আর এ গুড নোভেল। তাহলে দেখেন, এই যে গুলিভার্স ট্রাভেলস, ঠিক আছে, এটা একটা বইয়ের নাম। গুলিভার্স ট্রাভেলস এটা কি? একটা বইয়ের নাম। এবং এই বইটার নামের শেষে কি আছে? এস আছে। যদিও এস আছে, বাট তারপরেও এটা কি মেনশন করবে? সিঙ্গুলার মেনশন করবে। ঠিক আছে, কেন? কারণ এটা হচ্ছে একটা বুকের নাম। যখন নেম অফ দ্য বুকস বুঝাবে তখন সেটা কি হবে? সিঙ্গুলার হবে। ক্লিয়ার? যে কোনো বইয়ের নাম, যে কোনো বইয়ের নাম হতে পারে। ঠিক আছে, সেকেন্ডে আসি, যে নেম অফ ডিজিজ। নেম অফ ডিজিজ, নেম অফ ডিজিজ যেমন কি কি হতে পারে? মেসেলস, তারপরে মামস, দেন হতে পারে রিকটেক্স, মানে রিকেটস যেটাকে আমরা বলি, রিকেটস। দেন হচ্ছে
singles, দেন হচ্ছে টিভি, এটসেট্রা। যখন কোনো ডিজিজের নাম আসবে তখন সেটা কি হবে? সিঙ্গুলার হবে। ঠিক আছে, তাহলে এবার আসি 3 নম্বরে। 3 নম্বরে কি? নেম অফ অর্গানাইজেশন। নেম অফ অর্গানাইজেশন, যখন কোনো অর্গানাইজেশনের নাম আসবে তখন সেটা কি হবে? সিঙ্গুলার হবে। ঠিক আছে, যদি এস বা ইএস থাকে তারপরেও কি হবে? সিঙ্গুলার হবে। যেমন অর্গানাইজেশন কোনগুলো? ফর এক্সাম্পল দ্য ইউনাইটেড স্টেটস, দেন হতে পারে দ্য ইউএই এমিরেটস, দেন হতে পারে দ্য ওয়েস্ট ইন্ডিজ, এটসেট্রা। এই টাইপের যতগুলো নাম আছে বা অর্গানাইজেশনের যতগুলো নাম আছে সেগুলোর পরে কি হবে? সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল যদি এখান থেকে লিখতে চাই তাহলে লিখেই দিই, যেমন দ্য ওয়েস্ট ইন্ডিজ, দ্য ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ ইজ অথবা আর ডিসকভার্ড। কি হবে বলেন তো এখানে? দ্য ওয়েস্ট ইন্ডিজ ইজ অথবা আর ডিসকভার্ড। কি হবে এখানে? যেহেতু এটা কি একটা অর্গানাইজেশনের নাম, যেহেতু এটা একটা অর্গানাইজেশনের নাম এবং এরপরে এস থাকা সত্ত্বেও আমরা কি ইউজ করব? ইজ ইউজ করব, কারণ সেটা কি মিন করবে? সিঙ্গুলার মিন করবে। ঠিক আছে, আরও আছে, যেমন আপনার আমরা যদি ডি দিয়ে লিখি তাহলে সেটা হচ্ছে নেম অফ স্পোর্টস। নেম অফ স্পোর্টস, খেলার নাম, সেটাও কি হবে? সিঙ্গুলারই হবে। যেমন টেনিস, টেনিস, তারপর হচ্ছে চেস, দেন হচ্ছে বিলিয়ার্ডস, এটসেট্রা। হ্যাঁ, 5 নম্বরে যদি বলি তাহলে সেটা হচ্ছে নেম অফ সাবজেক্ট। নেম অফ সাবজেক্ট, বিষয়ের নামগুলো কি হবে আপনার? সিঙ্গুলার হবে। যেমন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, তারপরে হচ্ছে ফিজিক্স, এটসেট্রা। ঠিক আছে, তার মানে এইগুলো কি আপনার নাউনের শেষে এস বা ইএস থাকা সত্ত্বেও সেটা সিঙ্গুলার মেনশন করবে এবং সেগুলো কি হবে? সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। সবাই কি এইটুকু বুঝতে পেরেছেন? এইটুকু কি বোঝা যাচ্ছে? সাথে সাথে লিখে নেন। ফিজিক্স হইতে পারে, পলিটিক্স হইতে পারে, ঠিক আছে, কত রকমের সাবজেক্ট আছে না, সেগুলো এস বাই এস থাকলেও সেটা কি? সেটা কিন্তু প্লুরাল না, সেটা কি হবে? সিঙ্গুলার হবে। সবাই কি বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন? এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, ক্লিয়ার কি না? ইয়েস অর নো? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, ক্লিয়ার, ইসরাত বলেছে ক্লিয়ার। ওকে, ফাইন। বাকিরা কি বুঝতে পারতেছেন? একটু কমেন্ট করেন। এই চুপচাপ থাকলে হবে না তো, কমেন্ট করেন। ওকে,
ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে চলেন আমরা সামনের দিকে আগাই। নেক্সট আসি 2 নম্বরে। 2 নাম্বারটা হচ্ছে নাউনের সাথে যদি এস বা ইয়েস থাকে, আবারও একই কথা, যদি নাউনের সাথে এস বা ইয়েস থাকে, ঠিক আছে, যদি নাউনের সাথে এস বা ইয়েস থাকে তাহলে সেটা কি মেনশন করতে পারে? সেটা মেনশন করতে পারে আপনার প্লুরাল ফর্ম। কি মেনশন করতে পারে? প্লুরাল ফর্ম মেনশন করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে নাউনের সাথে এস বা ইয়েস আছে কিন্তু সেটা বোঝাচ্ছে কি সিঙ্গুলার না প্লুরাল, এবং যদি সেই সাবজেক্টটাই হয়ে যায় প্লুরাল তাহলে এর পরে যে হেল্পিং ভার্বটা আসবে সেটা কি হবে? সাবজেক্ট অনুযায়ী, দ্যাট মিনস সেটা কি হবে? প্লুরাল হেল্পিং ভার্ব হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে স্যার কোন কোন ক্ষেত্রে বুঝবো নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত করলে সেটা প্লুরাল বুঝাবে? মনে রাখার একটা কিওয়ার্ড দিচ্ছি, মনে রাখার জন্য একটা কিওয়ার্ড দিচ্ছি, সেটা হচ্ছে আইডেন্টিক্যাল পার্টস। আইডেন্টিক্যাল পার্টস, ঠিক আছে, কি থাকবে বলেন তো? আইডেন্টিক্যাল পার্টস থাকবে মনে রাখার জন্য। কিওয়ার্ডস আইডেন্টিক্যাল পার্টস বলতে কি বুঝি? অর্থাৎ একই রকমের দুইটা অংশ যদি থাকে, একই রকমের জিনিসের দুইটা অংশ থাকবে, একই রকমের জিনিসের দুইটা কি থাকবে? অংশ থাকবে। ঠিক আছে, এক্সাম্পল দিলে এখন বুঝে যাবেন আইডেন্টিক্যাল পার্ট কি এবং একই রকমের দুইটা অংশ বলতে কি বোঝানো হচ্ছে। ঠিক আছে, 1 নম্বরে আসি, নেম অফ দ্য টুলস অথবা ইনস্ট্রুমেন্ট। নেম অফ দ্য টুলস অথবা, সাউন্ড কম মনে হচ্ছে? ঠিক আছে, দাঁড়ান আমি দেখছি। নেম অফ দ্য টুলস অথবা ইনস্ট্রুমেন্ট। নেম অফ দ্য টুলস অথবা ইনস্ট্রুমেন্টস যদি থাকে, ঠিক আছে, অর্থাৎ টুলস অথবা ইনস্ট্রুমেন্টের নাম যদি থাকে, যেমন আমি যদি বলি সিজার, সিজার মানে কি? কাঁচি না? তো যেটা কাঁচির কথা যদি বলি তাহলে কাঁচির কয়টা অংশ থাকে বলেন তো? দুইটা অংশ থাকে না? এই যে এরকম একটা, এরকম একটা, তো এই দুইটা অংশ একটার সাথে যুক্ত থাকে, তাই না, একটা হ্যান্ডেলের সাথে। তাহলে দেখেন এই যে দুইটা অংশ, এই দুইটা অংশ কি একই রকম না? আইডেন্টিক্যাল, কিন্তু এই দুইটা অংশ কি আইডেন্টিক্যাল না? এইটা যেমন থাকে এইটাও কিন্তু ঠিক তেমনই থাকে। অর্থাৎ আইডেন্টিক্যাল যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে সেটা কি হবে? আপনার প্লুরাল হবে। বুঝতে পেরেছেন? এরকম আইডেন্টিক্যাল কি কি আছে চলেন একটু বোঝার চেষ্টা করি এক্সাম্পল দিয়ে। যেমন হচ্ছে সিজার্স, সিজার্স, তারপরে আছে স্পেকটেকলস, স্পেকটেকলস, তারপরে আছে ভেনিকুলার, ভেনোকুলার, দেন হচ্ছে টংস। এগুলো সব হচ্ছে টুলস অথবা ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, তারপর আছে টুইজার্স, এটসেট্রা। এই টাইপের যা আছে সবগুলো কি হবে? আইডেন্টিক্যাল পার্টস থাকে, অর্থাৎ একই রকমের দুইটা অংশ থাকে। যদি একই রকমের দুইটা অংশ থাকে সেক্ষেত্রে সেটা কি হবে? প্লুরাল হবে, এবং প্লুরাল যদি হয় সেই অনুযায়ী কি হবে? প্লুরাল হেল্পিং ভার্ব হবে। ঠিক আছে, এবার 2 নম্বরে আসি, আরও আছে, যেমন অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজের কথা যদি বলি, অ্যাক্সেসরিজ কোনগুলো? অ্যাক্সেসরিজ হচ্ছে যেগুলো আপনি পরেন, ঠিক আছে, আপনি পরেন এবং একই রকমের দুইটা, কিন্তু একটা না, একই রকমের দুইটা থাকবে। যেমন গ্লাভস, গ্লাভস তো দেখছেন তাই না? গ্লাভস দুই হাতে দুইটা পরেন না? একই রকমেরই তো থাকে। তাহলে গ্লাভস,
অ্যাক্সেসরিজ কোনগুলো আমি আবারও বলছি, যেগুলো আপনি পরেন, ঠিক আছে। আচ্ছা, গ্লাভস, তারপরে হচ্ছে শুজ। শুজের কথা যদি বলি তাহলে শুজও কিন্তু একই রকমের দুইটা থাকে। তারপরে শক্স, শক্স, দেন হচ্ছে চাপলস, চাপলস, দেন হচ্ছে ফ্লুটার্স, ইয়াররিংস, দেন হচ্ছে ব্যাঙ্গেলস। এগুলো সব কি অ্যাক্সেসরিজ, এগুলো আপনি পরেন, ঠিক আছে। এবং এগুলো কি থাকে, একই রকমের দুইটা থাকে। কি বলছি, এগুলো আপনি পরেন এবং একই রকমের দুইটা থাকে। এগুলোর জন্য কি হবে, প্লুরাল হবে, এবং এর যে হেল্পিং ভার্বটা আসবে সেটা কি হবে, প্লুরাল হেল্পিং ভার্ব হবে, ঠিক আছে। এবার আসি 3 নম্বরে, আরও আছে যেমন ড্রেস আইটেম। ড্রেস আইটেম, কিছু ড্রেস আইটেম আছে। ড্রেস আইটেমগুলো কোনগুলো এবং কোন ড্রেস আইটেমগুলো, সেগুলো হচ্ছে বিলো দ্য বেল্টস, ঠিক আছে। অর্থাৎ আপনি বেল্টের নিচে যেসব আইটেমগুলো পরেন বা যা যা পরেন সবগুলো কি হবে, আপনার প্লুরাল হেল্পিং ভার্ব হবে। আমি আবার রিপিট করছি, বেল্টের নিচে আপনি যা যা পরবেন, ঠিক আছে, সবগুলো কি হবে, আপনার প্লুরাল হবে। এবং তার জন্য আমরা প্লুরাল হেল্পিং ভার্ব ইউজ করি। যেমন বেল্টের নিচে কি পরতে পারি, প্যান্টস, ঠিক আছে। তারপরে হচ্ছে জিন্স, দেন হচ্ছে পান্টালুনস, তারপরে কি আছে, ট্রাউজার্স, দেন হচ্ছে পাজামাস, লোয়ার্স, এটসেট্রা, ঠিক আছে। তাহলে ড্রেস আইটেম কোনগুলো, যেগুলো বেল্টের নিচে পরেন। অ্যাক্সেসরিজ কোনগুলো, যেগুলো আপনি পরেন, আইডেন্টিক্যাল হবে। এবং নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট ও টুলস, যেগুলো দেখতে দুইটা একই রকম থাকবে, ঠিক আছে। তাহলে এগুলোর জন্য আমরা কি ইউজ করব, প্লুরাল। এগুলো হবে প্লুরাল এবং এর জন্য আমরা প্লুরাল হেল্পিং ভার্ব ইউজ করব। সবাই কি এইটুকু বুঝতে পেরেছেন, হ্যাঁ অথবা না? এইটুকু কি বোঝা যাচ্ছে, ইয়েস অর নো? স্ক্রিন ব্লার দেখতেছেন ইসাদ? স্ক্রিন যদি ব্লার হয়ে থাকে তাহলে সেটা মনে হয় আপনার নেটওয়ার্কের সমস্যা হতে পারে, আপনি যেখানে আছেন। নেটওয়ার্কটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছেন, হ্যাঁ অথবা না বলেন। আনিকা বলেছে হ্যাঁ, ইসরাত শর্মী এবার জি বলেছে। বাকিরা বলেন বুঝতে পারছেন কিনা। দ্রুত কমেন্ট করে জানান যে বোঝা যাচ্ছে কিনা। কঠিন লাগতেছে কি? কঠিন কিন্তু লাগার কথা না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে মোটামুটি বুঝতে পেরেছে। ওকে, এবার আসি 3 নাম্বার নাউন ভোকাবুলারিতে, ঠিক আছে। 3 নাম্বারটা অ্যাকচুয়ালি কি, চলেন বোঝার চেষ্টা করি। 3 নাম্বারও একই কথা, নাউনের সাথে যদি এস বা ইএস থাকে, নাউনের সাথে যদি এস অথবা ইএস থাকে, ঠিক আছে। আমরা তো নাম্বারই পড়তেছি তাই না। তো নাউনের সাথে যদি এস বা ইএস থাকে তো সেটা অনেক সময় কি বুঝাবে, প্লুরাল বুঝাবে, ঠিক আছে। কি বুঝাবে বলেন তো, প্লুরাল বুঝাবে। এবং প্লুরাল যদি বুঝায় তাহলে এরপরে যে হেল্পিং ভার্বটা আসবে, এরপরে যে হেল্পিং ভার্বটা আসবে সেটা কি হবে, প্লুরাল হেল্পিং ভার্ব হবে, ঠিক আছে। এমন কিছু ওয়ার্ড আছে
এমন কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে সেগুলো থ্যাঙ্কস, থ্যাঙ্কস, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার আলমস, আলমস মানে হচ্ছে ভিক্ষা করা, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনারা কাউকে কনগ্রাচুলেশনস জানান না, সেটা কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস। তারপর হচ্ছে এটারই আরেকটা সিনোনিম বলেন, যেমন রিগার্ডস, রিগার্ডস, ঠিক আছে। তারপর হচ্ছে সারাউন্ডিংস, সারাউন্ডিংস বানান তো এটা না, SURR হবে, হ্যাঁ। সারাউন্ডিংস। তারপরে হচ্ছে বিলঙ্গিংস, দেন হচ্ছে অ্যাশেস, এরকম আরো ওয়ার্ড আছে, হ্যাঁ। এম্বার্স, এম্বার্স। তারপর হচ্ছে কমপ্লিমেন্টস, কমপ্লিমেন্টস, কন্টেন্টস, দেন হচ্ছে পার্টিকুলার্স, এটসেট্রা। এই টাইপের ওয়ার্ডগুলো আসলে নাউনের সাথে এস বা ইএস যুক্ত করে সরাসরি প্লুরাল মেনশন করে। কথা বুঝতে পেরেছেন? এই টাইপের ওয়ার্ডগুলো কি করবে, সরাসরি প্লুরাল বুঝাবে। তো এগুলো কিন্তু সিঙ্গুলার না, ঠিক আছে। অনেকে এগুলো সিঙ্গুলার মনে করতে পারেন, কিন্তু এগুলো কিন্তু প্লুরাল। তার মানে এগুলোর পরে যদি কোনো হেল্পিং ভার্ব আসে, তাহলে সেটা কি হবে, প্লুরাল হেল্পিং ভার্ব আসবে, ঠিক আছে। আরও কিছু ওয়ার্ড আছে, চলেন আমরা ফোর্থ ক্যাটাগরিতে দেখি। ফোর্থ ক্যাটাগরি নিয়ে যদি আলোচনা করি, নাউনের সাথে কিছু শব্দ আছে যেগুলো কি হয় না, এস বা ইএস যুক্ত হয় না, ঠিক আছে। নাউনের সাথে কিছু শব্দ আছে যেগুলাতে এস বা ইএস যুক্ত হয় না, কিন্তু এস বা ইএস যুক্ত না হওয়া সত্ত্বেও এগুলো প্লুরাল বোঝায়। এগুলো কি বোঝায়, প্লুরাল বোঝায়। আমি আবারও বলছি, কিছু শব্দ আছে যেগুলো নাউনের সাথে এস বা ইএস যুক্ত হবে না, ঠিক আছে। এস বা ইএস যুক্ত না হওয়া সত্ত্বেও সেগুলো কি বোঝাবে, প্লুরাল বোঝাবে। এবং যেহেতু প্লুরাল বোঝানো হচ্ছে, তার মানে এর পরে যে হেল্পিং ভার্বটা আসবে সেটা কি হবে, প্লুরাল হেল্পিং ভার্ব হবে। এমন ওয়ার্ডগুলো কি কি, সবাই ভালো করে লিখে নেন, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু। পিপল, পিপল, পাবলিক, পাবলিক, পুলিশ, এগুলো কিন্তু অলরেডি প্লুরাল, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আছে, পিজেন্ট্রি, পিজেন্ট্রি, দেন হচ্ছে পোল্ট্রি, পিজেন্ট্রি, পোল্ট্রি, ক্যাটেল, বার্মিন, জেন্ট্রি, দেন হচ্ছে ইনফ্যান্ট্রি, তারপর হচ্ছে ক্যাভালট্রি, এবং ক্লার্জি। এখানে কয়টা ওয়ার্ড আছে, 9, 10, 11, টোটাল 11টা। এই 11 রকমের ওয়ার্ড আছে যেগুলো আপনার সমাজের আলাদা আলাদা অংশকে রিপ্রেজেন্ট করে। এই 11 রকমের ওয়ার্ড যেগুলো কি করে, সমাজের আলাদা আলাদা অংশকে রিপ্রেজেন্ট করে। যেহেতু সমাজের আলাদা আলাদা অংশকে রিপ্রেজেন্ট করে, তাই এরা প্লুরাল, ঠিক আছে। তাই এরা কি হবে, প্লুরাল হবে।
ঠিক আছে। এখন দেখেন এটা মনে রাখার সিস্টেমটা কি, দেখেন যতজন আমাদের আশেপাশে যতজন ঘুরে বেড়ায় তারা কি পিপল না? তারা হচ্ছে পিপল। আর পিপল যদি একসাথে হয় তাহলে কি হবে? পাবলিক হবে। আর এদের সুরক্ষার জন্য কার প্রয়োজন? পুলিশের প্রয়োজন। পুলিশ যদি কন্ট্রোল করতে না পারে, পুলিশ যদি কন্ট্রোল করতে না পারে তাহলে কার প্রয়োজন হবে? তাহলে প্রয়োজন হবে ইনফ্যান্ট্রির। কার প্রয়োজন হবে? ইনফ্যান্ট্রির প্রয়োজন হবে। ইনফ্যান্ট্রি বলতে কি বোঝায়? ইনফ্যান্ট্রি বলতে বোঝায় এমন সৈনিক যারা পায়ে হাঁটে, ঠিক আছে। তাহলে এখানে লিখে রাখতে পারেন সোলজার্স, সোলজার্স অন ফুট, ঠিক আছে। এমন সৈনিক যারা কি করে? পায়ে হাঁটে। যদি ইনফ্যান্ট্রি দ্বারা কাজ না হয় তাহলে কার দরকার? ক্যাভালট্রির দরকার। তাহলে ক্যাভালট্রি কারা? এমন সৈনিক যারা ঘোড়া দিয়ে দৌড়ায়, ঠিক আছে। তাহলে সোলজার্স অন হর্স, তাহলে ক্যাভালট্রি তাদেরকেই বলা হয় যারা সোলজার্স, সোলজার্স অন হর্স, ঠিক আছে, ঘোড়ার সাহায্য নিয়ে চলাফেরা করে। ওকে, আচ্ছা, তাহলে কি বললাম? যতজন লোক আশেপাশে ঘুরে তারা হচ্ছে পিপল, আর তাদের একসাথে হলে কি হবে? পাবলিক হবে। আর এদেরকে সুরক্ষার জন্য কার প্রয়োজন? পুলিশের প্রয়োজন। পুলিশ যদি কন্ট্রোল করতে না পারে তাহলে ইনফ্যান্ট্রি এবং ক্যাভালট্রির দরকার হবে। ইনফ্যান্ট্রি কারা? যারা সোলজার্স অন ফুট, পায়ে হাঁটে, পায়ে হাঁটা সৈনিক। আর যারা ঘোড়া দিয়ে চলাফেরা করে তাদেরকে বলে ক্যাভালট্রি, ঠিক আছে। আচ্ছা, এই সমাজে খাবারের ব্যবস্থা করে কারা? পিজেন্ট্রি। পিজেন্ট্রি কারা? তো জানেন, যারা খাবারের ব্যবস্থা করে, কৃষক হইতে পারে, হ্যাঁ, কৃষক শ্রেণীর লোকদের কি বলা হয়? পিজেন্ট্রি বলা হয়। আচ্ছা, এরপরে কারা আছে? পোলট্রি আছে, পোলট্রি আছে তারা। এরপরে হচ্ছে ক্যাটেল আছে, তারা কি করে? খাবারের ব্যবস্থা করে। আবার আছে ভার্মিন। পিজেন্ট্রি, পোলট্রি, ক্যাটেল, ভার্মিন, এরা সবাই কি করে? খাবারের ব্যবস্থা করে, ঠিক আছে। আর সমাজের উঁচু দরজা তাদেরকে বলা হয় জেন্ট্রি, ঠিক আছে। এবং যারা ধর্মীয় নিয়ে আলোচনা করে তাদেরকে বলা হয় ক্লার্জি, ঠিক আছে। এখানে লিখে রাখতে পারেন এটা হচ্ছে রিলিজন। ওকে, যা রিলিজনে বিশ্বাসী। ওকে, ফাইন। তাহলে দেখেন কি কি বললাম, এটা মনে রাখার একটা টেকনিক বললাম। যারা আমি আবারও বলতেছি, যতজন লোক আশেপাশে ঘুরে তারা হচ্ছে পিপল, সবাইকে একসাথে নিলে পাবলিক, ঠিক আছে। এদের সুরক্ষার জন্য প্রয়োজন পুলিশের। পুলিশ যদি কন্ট্রোল করতে না পারে তাহলে প্রয়োজন ইনফ্যান্ট্রি, ক্যাভালট্রি, ঠিক আছে। এবং সমাজে খাবারের ব্যবস্থা করে কারা কারা? তারা হচ্ছে পিজেন্ট্রি, পোলট্রি, ক্যাটেল, ভার্মিন, ঠিক আছে। সমাজে উচ্চ স্তরের লোকদেরকে বলা হয় জেন্ট্রি। আর ক্যালার্জি কি? যারা হচ্ছে রিলিজন নিয়ে চিন্তা ভাবনা করে, হ্যাঁ। তাহলে এই হচ্ছে কথা। তাহলে আপনারা এইভাবে মনে রাখবেন, পিপল, পাবলিক, এখানে 5টা পি আছে দেখেন, পিপল, পাবলিক, পুলিশ, পিজেন্ট্রি, পোলট্রি, এই গেল 5টা পি। বাকিগুলো হচ্ছে ক্যাটেল, ভার্মিন, জেন্ট্রি, ইনফ্যান্ট্রি, ক্যাভালট্রি, ক্লার্জি। পরীক্ষায় কিন্তু অনেক আসে, অনেক আসে, এই জন্য কিন্তু আমি এতবার বলে দিলাম, ঠিক আছে। এরপরেও যদি ভুল করে ফেলেন তাহলে এটা হচ্ছে আপনার ব্যাড লাক। সবাই কি এইটুকু বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে চলেন সামনের দিকে আগাই। কয়টা গেল? 3 নাম্বার, 4 নাম্বার গেল। এবার আসেন 5 নাম্বারে। 5 নাম্বার নিয়ে আলোচনা করি, চলেন। 5 নাম্বারে হচ্ছে একই কথা, নাউনের সাথে কিছু সাফিক্স আছে, ঠিক আছে। নাউনের সাথে সাফিক্স আর প্রিফিক্স কি মনে আছে? যখন রুট ওয়ার্ডের পরে ছোট্ট একটা অংশ যুক্ত হবে সেটাকে কি বলা হবে? সাফিক্স। আর রুট ওয়ার্ডের আগে যদি যুক্ত হয় সেটা হচ্ছে প্রিফিক্স, ঠিক আছে। তো নাউনের সাথে কিছু সাফিক্স আছে, কিছু সাফিক্স আছে, নাউনের সাথে কিছু সাফিক্স আছে যেগুলো যুক্ত হওয়ার পরে, যে সাফিক্সগুলো যুক্ত হওয়ার পরে এর পরে কখনোই এস বা ইএস যুক্ত হয় না, এস বা ইএস যুক্ত হয় না, ঠিক আছে। কি বলছি? নাউনের সাথে কিছু সাফিক্স যুক্ত হয়, বা নাউনের সাথে কিছু সাফিক্স আছে যেগুলো যুক্ত হওয়ার পরে
এর পরে কোনো এস বা ইএস যুক্ত হয় না। যেহেতু এর পরে কোনো এস বা ইএস যুক্ত হবে না, তার মানে এর পরের যে ভার্বটা আসবে সেটা হবে সিঙ্গুলার হেল্পিং ভার্ব, অর্থাৎ এর পরের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। এবার ওই সাফিক্সগুলো কোনগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে মানে খুব খারাপভাবে মুখস্থ করে স্টুডেন্টরা। এই টাইপের ওয়ার্ডের কিন্তু কোনো শেষ নাই, ঠিক আছে। যে সাফিক্সগুলো বলবো, এই সাফিক্স দিয়ে ওয়ার্ড বানানোর মতো অনেক ওয়ার্ড আছে যেগুলোর শেষ নেই। তো আমরা ওয়ার্ড মুখস্থ করব না, আমরা ওয়ার্ড কিছু এক্সাম্পল দেখব, আমরা মেন সাফিক্সগুলো মনে রাখবো। ওই সাফিক্সগুলোর আন্ডারে যত ওয়ার্ড আসবে সবগুলো কি হবে, সিঙ্গুলার হেল্পিং ভার্ব আসবে, ঠিক আছে। প্রথমে আমরা আলোচনা করি, যদি আপনার ওয়ার্ডের সাথে শেষে আইএনজি সাফিক্স থাকে তাহলে সেটা সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে এরপরে, ঠিক আছে। কি যেমন হচ্ছে এক্সাম্পল যদি নেই, তাহলে হচ্ছে আইএনজি আছে ওয়ার্ডের শেষে, যেমন হচ্ছে স্মোকিং, ঠিক আছে। তারপরে হচ্ছে থিঙ্কিং, তারপরে হচ্ছে পার্কিং। কত ওয়ার্ড আছে তাই না, শেষে আইএনজি আছে, তার মানে এরপরে এস বা ইএস যুক্ত হবে না, ঠিক আছে। এরপরে এস বা ইএস যুক্ত হবে না, ডিরেক্ট কি হবে বলেন তো, সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। আরও আছে, আরও কি বলবো বলেন তো, ড্রাইভিং বলতে পারি, তারপরে বলতে পারি হচ্ছে ড্রিঙ্কিং। কত ওয়ার্ড আছে, ঠিক না। মেন সাফিক্সটা মাথায় রাখেন তাহলেই হবে, হ্যাঁ। আচ্ছা, এবার আসি 2 নম্বরে। আরও কিছু সাফিক্স আছে, যেমন হচ্ছে লাস্টে যদি আর ওয়াই সাফিক্স থাকে, সেগুলোর সাথেও কি হবে না, এস বা ইএস যুক্ত হবে না, ঠিক আছে। তাহলে সেইগুলো কোনগুলো, যেমন সিনারি, তারপরে হচ্ছে জুয়েলারি, তারপরে হচ্ছে ব্রেভারি। এমন অনেক ওয়ার্ড আছে তাই না, এমন অনেক ওয়ার্ড আছে যেগুলোর সাথে কি লাস্টে আর ওয়াই আছে, যদি আর ওয়াই থাকে সেগুলো কি হবে না বলেন তো, সেগুলো শেষে এস বা ইএস যুক্ত হবে না। আচ্ছা, সাউন্ড কমে গেছে, বুঝতেছি না কি প্রবলেম হচ্ছে। এবার কি বুঝতে পারছেন? ঈশ্বর শর্মী, আপনি কি এবার বুঝতে পারছেন? কমেন্ট করে জানায়েন, হ্যাঁ। এবার আসি 3 নম্বরে হচ্ছে আপনার টিএস সাফিক্স আছে। যদি শব্দের শেষে টিএস থাকে, এর সাথে আমরা এস বা ইএস যুক্ত করি না, ঠিক আছে। যেমন হচ্ছে লেন্থ, ঠিক আছে, দেন হচ্ছে ব্রেথ, তারপর হচ্ছে হেলথ, এটসেট্রা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে হচ্ছে আপনার কি বলবো, ইএনটি আছে, ঠিক আছে। যদি শব্দের শেষে সাফিক্স ইএনটি থাকে তাহলে সেটার সাথে আমরা এস বা ইএস যুক্ত করি না। যেমন হচ্ছে ইকুইপমেন্ট, ইএনটি আছে। ম্যানেজমেন্ট, ঠিক আছে, এটসেট্রা। আচ্ছা, এরপরে কি আছে বলেন তো, আরেকটা বলে দিই। আপনাদের ওই যে দিয়েছিলাম না, অ্যাবস্ট্রাক্ট নাউনের কতগুলো দিয়েছিলাম না, সাফিক্স দিয়েছিলাম না, ওই সাফিক্সগুলো আপনারা হচ্ছে এখানে ইউজ করতে পারেন। দেখেন অনেক সাফিক্স আছে, তবে মোটামুটি এই 5টা মাথায় রাখলে আপনাদের আশা করি প্রবলেম হবে না। যেমন জিই, ঠিক আছে, যদি জিই থাকে শব্দের শেষে, জিই সাফিক্স থাকে, তাহলে সেগুলো কি হবে, সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে, সেগুলোর সাথে এস বা ইএস যুক্ত হবে না। কমন ওয়ার্ড পরীক্ষা অনেক আসছে, লাগেজ, ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাগেজ, ড্যামেজ, তারপর হচ্ছে ওমেজ। বুঝতে পেরেছেন?
এই সাফিক্সগুলো থাকলে আমরা কি ইউজ করব, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে সেগুলো সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে, সেগুলোর সাথে আমরা এস বা ইয়েস যুক্ত করব না। সবাই কি এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ অথবা না বলেন। আচ্ছা ঠিক আছে, চলেন নেক্সট স্লাইডে চলে যাই তাহলে। কতগুলো এক্সাম্পল দেওয়া আছে এখানে, সবগুলো এক্সাম্পল উঠান, দেন আলোচনা করছি। ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে, লিখে ফেলেছেন তাহলে চলেন এবার আলোচনা করি। দেখেন প্রথম সেন্টেন্সটাতে আসি, কি বলা আছে, দ্য অ্যাপেলস অফ সাদিয়া ইজ অথবা আর ডেলিসিয়াস। এখন দেখেন দ্য অ্যাপেলস হচ্ছে একটা সাবজেক্ট, তারপরে মাঝে বসেছে কি একটা প্রিপোজিশন, কি বসেছে বলেন তো, প্রিপোজিশন বসেছে অফ, দেন সাদিয়া হচ্ছে আরেকটা সাবজেক্ট। এখন দ্য অ্যাপেলস এর কথা চিন্তা করলে ইজ হবে, আর সাদিয়ার কথা চিন্তা করলে কি হবে, আর হবে। এভাবে করে বসাবো, হ্যাঁ সলিউশনটা কি এভাবে করে করব। চলেন এটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা কিভাবে হবে। দেখেন অনেক সময় আমরা দেখব যে দুইটা সাবজেক্ট থাকে, একটা সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট 1, ঠিক আছে, সাবজেক্ট 1 এর মাঝে থাকে প্রেপোজিশন, ঠিক আছে, এরপরে কি থাকবে, সাবজেক্ট 2 থাকবে। কি বলছি, প্রথমে হবে সাবজেক্ট 1, তারপরে মাঝে থাকবে প্রেপোজিশন, এবং এরপরে কি হবে, সাবজেক্ট 2 হবে, ঠিক আছে। তো এইরকম যদি থাকে তাহলে আমাদের যে হেল্পিং ভার্বটা বসাইতে হবে, সেটা কার উপর ডিপেন্ড করে বসাইতে হবে, সাবজেক্ট 1 এর উপরে ডিপেন্ড করে বসাতে হবে। তাহলে সাবজেক্ট 1 এর উপরে ডিপেন্ড করে কি হবে, হেল্পিং ভার্বটা হবে, ঠিক না? কি হবে বলেন তো, সাবজেক্ট 1 এর উপরে ডিপেন্ড করে হেল্পিং ভার্বটা হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সাবজেক্ট 1 এর উপর ডিপেন্ড করে হেল্পিং ভার্ব হবে। তো এখন এই যে ঘটনাটা, প্রিপোজিশনের পরে সাবজেক্ট 2 এরপরে হেল্পিং ভার্ব, এই ঘটনাটাকে বলা হয় এরর অফ প্রক্সিমিটি। কি বলা হয়, এরর অফ প্রক্সিমিটি, ঠিক আছে। এখন কেন, এটার অর্থটা কি, এটার অর্থটা হচ্ছে নিয়ারনেস। কি অর্থ বলেন তো, নিয়ারনেস বুঝায়। এর অর্থটা কি বুঝায়, নিয়ারনেস বুঝায়, ঠিক আছে। তাহলে নিয়ারনেস আসলে এখানে কি হিসেবে কাজ করতেছে, নিয়ারনেস হচ্ছে যে সাবজেক্টটা কাছে থাকে সেই সাবজেক্টটা আমাদের কনফিউশন করে, যে সাবজেক্টটা কাছে থাকে সেই সাবজেক্টটা আমাদের কি করে, কনফিউশন করে। আসেন এক্সাম্পলে চলে যাই, দ্য অ্যাপেলস অফ সাদিয়া ইজ অথবা আর ডেলিসিয়াস। তাহলে অ্যাপেলস আছে, তাহলে এই অনুযায়ী কি হবে আমাদের হেল্পিং ভার্ব হবে। তাহলে যেহেতু অ্যাপেলস আছে প্লুরাল, তার মানে এটা হবে আর, ইজ হবে না, ঠিক আছে। এখন আমরা যদি সাদিয়ার কথা চিন্তা করি, সাদিয়া ইজ ডেলিসিয়াস, ঠিক আছে, সাদিয়া কখনো ডেলিসিয়াস হইতে পারে? হ্যাঁ, কি নোংরা কথাবার্তা, তাই না, নোংরা কথাবার্তা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তারপরেরটা আসি। তাহলে দেখেন কাছের যে সাবজেক্টটা আছে সেটা কি করতেছে, আপনাকে ডিস্ট্রাকশন করতেছে না, সেটাই হচ্ছে এরর অফ প্রক্সিমিটি, বুঝতে পেরেছেন। পরেরটা দেখেন, দ্য প্রবলেম অফ মেনি অফিসার্স। তাহলে এখানে দেখেন দ্য প্রবলেম হচ্ছে একটা সাবজেক্ট, অফ হচ্ছে প্রিপোজিশন, এবং মেনি অফিসার্স এটা হচ্ছে কি আরেকটা সাবজেক্ট। তাহলে আমাদের সলিউশন করতে হবে কোনটা থেকে, প্রথম সাবজেক্ট দিয়ে। তাহলে প্রথম সাবজেক্ট কি, দ্য প্রবলেম। যদি দ্য প্রবলেম হয় প্রথম সাবজেক্ট, তার মানে সেটা কি হবে, সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে, ইজ। এবার দেখেন অ্যান্সারটা কি হচ্ছে, দ্য প্রবলেম অফ মেনি অফিসার্স ইজ সলভড। এখন যদি আমরা মেনি অফিসার্সকে সাবজেক্ট ধরে নিতাম, অর্থাৎ নিয়ারনেসটাকে সাবজেক্ট ধরে নিতাম, তাহলে মেনি অফিসার্স আর সলভড, অফিসারদের আমি কি সলভ করব, হ্যাঁ, কি অলক্ষণে কথাবার্তা। আচ্ছা ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এরপরে কেজে আসি, পেজেস আফটার পেজেস ইজ অথবা আর রিড অ্যালাউড। আচ্ছা এইটা একটু বোঝার চেষ্টা করি।
যে দেখেন ব্যাপারটা হচ্ছে নাউন, নাউনের কথা যদি বলি তাহলে নাউন এর পরে কি থাকতে পারে, প্রেপোজিশন থাকতে পারে, প্রেপোজিশন থাকবে, এবং এর পরে যদি আবার সেম নাউন থাকে, এর পরে যদি আবার সেম নাউন থাকে তাহলে এই যে দুইটা নাউন আমরা লিখেছি এই দুইটা নাউন একই রকমের হবে, এবং একই রকমের যদি হয় তাহলে সেটা কি মেনশন করবে, সিঙ্গুলার বুঝাবে। ঠিক আছে, সেটা কি বুঝাবে বলেন তো, সিঙ্গুলার বুঝাবে। আর যদি সিঙ্গুলার বুঝায় তাহলে এর পরে যে হেল্পিং ভার্বটা আসবে তাহলে সেটা ওই সিঙ্গুলারের কারণে সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। বুঝতে পেরেছেন? আমি আবার বলতেছি, যদি নাউনের পরে প্রিপোজিশন এবং একই নাউন থাকে, ঠিক আছে, তাহলে এই দুইটা নাউন একই অর্থ বুঝাবে। ঠিক আছে, একই শব্দ, তার মানে এটা সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয় তাহলে এরপরে কি হবে, সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে ঘটনাটা কি ঘটতেছে, কি বলা আছে এখানে, পেজেস আফটার পেজেস, তাহলে পেজেস আছে, এখানেও পেজেস আছে, তাহলে মাঝে হচ্ছে প্রেপোজিশন, তাহলে এটা কি হবে, দুইটাই সিঙ্গুলার হবে, তার মানে এস হবে না এখানে, এখানেও এস হবে না, এবং যেহেতু দুইটা একই সিঙ্গুলার তার মানে এরপরে কি হবে, ইজ হবে, এরপরে কি হবে, ইজ হবে। তাহলে অ্যান্সারটা কি, পেজ আফটার পেজ ইজ রিড অ্যালাউড। ঠিক আছে, এরপরটা আসি, ডোরস টু ডোরস আর অথবা ইজ নট অ্যাট। ঠিক আছে, তাহলে এখানে ডোরস মাঝে হচ্ছে প্রিপোজিশন, এখানে ডোরস, তার মানে দুইটাই সিঙ্গুলার হবে, দুইটাই যদি সিঙ্গুলার হয় এস কাটা যাবে, এবং এখানে হবে সিঙ্গুলার হেল্পিং ভার্ব, ডোর টু ডোর ইজ নট অ্যাট। এখন এই যে এখানে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করেছি, টু প্রিপোজিশন ব্যবহার করেছি, এখানে আরও একটা বেটার প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে আফটার। টু থেকে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আফটার, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, ডোর আফটার ডোর ইজ নট অ্যাট। পরীক্ষায় কিন্তু অনেক আসে এটা, ডোর আফটার ডোর ইজ নট অ্যাট। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তারপরটা আসি, ওয়ার্ডস টু ওয়ার্ডস, তাহলে দেখেন এখানে ওয়ার্ড আছে, এখানে ওয়ার্ডস আছে, মাঝে আছে প্রেপোজিশন, তাহলে এটা কি সিঙ্গুলার হবে, ওয়ার্ড টু ওয়ার্ড, তাহলে সিঙ্গুলার হেল্পিং ভার্ব ইজ ট্রান্সলেটেড। এবার আসি, এই যে টু আছে এখানে টু ব্যবহার করা হয় না প্রেপোজিশন হিসেবে, এখানে ব্যবহার করা হয় হচ্ছে এই দুইটা ওয়ার্ডের মাঝে ফর। কি ব্যবহার করা হয় প্রেপোজিশন হিসেবে, ফর ব্যবহার করা হয়, পরীক্ষা আসে কিন্তু, ওয়ার্ড ফর ওয়ার্ড ইজ ট্রান্সলেটেড। ঠিক আছে, সবাইকে এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, যদি বুঝতে পারেন তাহলে আজকের লেকচার আমরা এইটুকু পর্যন্তই রাখবো।